এই চাকরিটা পেতে গেলে আপনার কিছু একটা করতে হবে। জি স্যার, আমি রাজি। আমি আবারও বলছি, ভেবে দেখুন আপনি সব কিছু করতে পারবেন তো? জি স্যার, আমি চিন্তা করেই বলছি। এই জবটা পাওয়ার জন্য আমার যা যা করতে হয় আমি সব কিছু করতে পারবো। কারণ স্যার, এই জবটা আমার ড্রিম জব। আর এই জবটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, রাত দিন পড়াশোনা করেছি। তাই এই জবটা পেতে হলে আমাকে যা যা করতে বলবেন আমি তাই তাই করবো। ভেরি গুড, তাহলে বলেই ফেলি। দেখুন, এই চাকরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই চাকরির জন্য শত শত মানুষ লাইন ধরে আছে। এই চাকরিটা যদি আপনার পেতে হয় তাহলে আমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে হবে আপনার। সরি স্যার, আমি ঠিক বুঝলাম না, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে, আশা করি আপনি বুঝতে পারছেন একটা ছেলে একটা মেয়ের কাছে পার্সোনাল টাইম কি চায়। স্যার, আপনি যদি এই জবটা পাওয়ার জন্য বলেন যে আপনার ক্লোজে গিয়ে কিছু করতে হবে, সরি, আই কান্ট। দেখুন, আবারও ভেবে দেখুন, এই জবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পদের জন্য শত শত মানুষ লাইন ধরে আছে। আপনি এত বড় একটা সুযোগ হাতছাড়া করবেন? স্যার, আমি জানি এই জবটা পাওয়ার জন্য শত শত মানুষ লাইন ধরে আছে। এমনকি এই জবটা আমিও পেতে চাই। কিন্তু স্যার, এই জবটা পাওয়ার জন্য কোনো প্রকার শর্টকাট ওয়ে অ্যাপ্লাই আমি করতে পারবো না। দেখুন, এই জবটা না পেলে আপনার কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এটা অনেক বড় একটা চাকরি। আপনি কিন্তু এত সহজে কোথাও গিয়ে এত বড় একটা পদে চাকরি করতে পারবেন না। সো আবার একটু চিন্তা করে দেখবেন কি? আই নো স্যার, আমি যদি এখানে জবটা না পাই তাহলে হয়তো বা আগামীকালকে আবার অন্য কোনো একটা ইন্টারভিউর দুয়ারে যেতে হবে, হয়তো সে কোনো জবটা পাবো না। কিন্তু স্যার, তাতে না আমার বিন্দু মাত্র আফসোস নেই। কেন জানেন? কারণ আমার নিজের প্রতি না অনেক কনফিডেন্ট আছে। এতটুকু নিজের প্রতি আমার বিশ্বাস যে আমার যে কোয়ালিফিকেশন, তাতে আমি যে কোনো জব পেয়ে যাব। এই জবের জন্য যা দরকার আমার মধ্যে তা আছে। কিন্তু ব্যাড লাক, হয়তো আমি এই জবটা পাবো না। কিন্তু স্যার, একটা কথা বলি, আমি কাজ করব সেলফ রেসপেক্ট রেখে। আমি নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করে আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, আপনি যখন আমার অফারটা নেবেনই না, তখন দাঁড়ে দাঁড়ে লাথিগুতা খান, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে চাকরিটা দিতে পারছি না। থ্যাংক ইউ স্যার ফর ইউর টাইম। এই কোম্পানিতে জব করার আমার অনেক ড্রিম ছিল। ইভেন আপনি আমার আইডল। আপনার সাথে কাজ করা আমার অনেক ইচ্ছে ছিল, কারণ আমি আপনার সাথে কাজ করলে অনেক কিছু শিখতে পারতাম, যেটা কিনা আমার লাইফের এক্সপিরিয়েন্সের জন্য খুবই দরকার ছিল। বাট কি আর করার, মাই ব্যাড লাক যে আপনার সাথে আমি কাজ করতে পারছি না। এনিওয়ে, ভালো থাকবেন।